বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় একটি ঘটনা ঘটেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ মোট ৯ জন নেতাকে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে দলীয় নিয়ম ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন রুমিন ফারহানা, মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ ও মেহেদী হাসান পলাশ। তাদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছিল তার বাইরে গিয়ে রুমিন ফারহানা নিজ উদ্যোগে স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ ও দাখিল করেন। এই বিষয়টিকেই দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে। বহিষ্কারের পর রুমিন ফারহানা বলেন, আমি দল ছাড়িনি, মানুষকেও ছাড়িনি। খালেদা জিয়ার দেওয়া দায়িত্ব আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব। তিনি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুর দিনেই এমন সিদ্ধান্ত পাওয়াটা তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বহিষ্কার বিএনপির ভেতরের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং সামনে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। সবশেষে বলা যায়, বিএনপির এই সিদ্ধান্ত শুধু একটি বহিষ্কার নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড়। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য।